নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WBNGOs। আজকের এই পর্বে আপনাদের যেটা জানাবো যে আমাদের প্রত্যেক এনজিও যাদের 1280G রয়েছে, 1280Gটা যাদের পার্মানেন্ট রয়েছে তাদের কোনো সমস্যা নেই। যাদের প্রভিশনাল পেয়েছেন, প্রভিশনাল যারা রেজিস্ট্রেশন নিয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে বিশেষ এই ভিডিওটি। তো সেই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা হলো যে আপনাদের অনেকে এনজিও জানেন না, বা দেখা গেছে ওনার ফেল হয়ে গেছে অনেক সময়, বা এখন আর দিচ্ছেন না, আবেদন করলেও ফাইনালটা পাওয়া যাচ্ছে না। তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকের জানা নেই, বা এগুলো সব ফার্ম বা সিএ বা যারা ট্যাক্স অডিট যাদের কাছে করাচ্ছেন তাদের উপর নির্ভর করে কাজগুলো যে করা হয়েছে, পরে আর কিন্তু এগুলো ঠিক করা হয়নি, বা আপনি সেটা আবেদনও করেননি। সেটা একটা মারাত্মক একটা ভুল বলতে পারেন, যেটা এনজিও ক্লাব, সেকশন 8 সোসাইটি যারা 1280G রেজিস্ট্রেশন নিয়ে রেখেছেন তাদের বিশেষ সচেতনতা এবং কি জানার জন্য আজকের এই পর্ব। তো প্রথমে আপনাকে যেটা জানাবো যে সমস্ত ক্লাব, এনজিও, সেকশন 8 কোম্পানি বা ট্রাস্ট 1280Gটা করেছেন, সেক্ষেত্রে কি হয়েছে যে প্রভিশনালটা পেয়েছেন। প্রভিশনাল বলতে আপনার গিয়ে 3 বছর, অনেক সময় 5 বছরের ওরা দিয়ে থাকে। তো সেই পিরিয়ডটা যেটা যে আপনার ভ্যালিডিটি, প্রত্যেকটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভ্যালিডিটি লেখা থাকে, সেই ভ্যালিডিটি আপনাকে দেখে নিতে হবে। নিজের এনজিওর 1280G রেজিস্ট্রেশনের কপিটা আপনাকে দেখতে হবে, এবং দেখে নিয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে। দুই ধরনের সমস্যা দেখা গেছে। একটা হলো যে অনেক এনজিও 1280G নিয়ে কাজ করেননি বা কাজ করছে না, 5 বছর হয়তো অতিক্রম হয়ে গেছে। সেক্ষেত্রে নতুন করে আবার যখন প্রফেশনাল বা ফাইনাল জন্য আবেদন করছে, সে রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ আপনি সময়ের মধ্যে আবেদনটা করেননি। আরেকটা যেটা হলো যে 1280G পাওয়ার পরে আপনি 6 মাস পরেও ফাইনালের জন্য আবেদন করতে পারেন, অথবা মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগেও আপনি ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন। এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু আপনার ভ্যালিডিটি পার হয়ে গেলে কিন্তু আর আপনি 12 বা 80G রেজিস্ট্রেশন পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। আমার কাছে অনেকে ফোন করে জানিয়েছেন যে আমার ফাইনালের জন্য আবেদন করেছিলাম, কিন্তু বারবার রিজেক্ট করে দিচ্ছে। তাতে দেখা গেছে যে তিনি সময়ের মধ্যে আবেদন করেননি, তার জন্য এই সমস্যাটা ঘটেছে। এবার আপনার যে প্রথমত যেটা করতে হবে, যে যাদের 1280G করে রেখেছেন, প্রভিশনালটা, ফাইনালে কোনো সমস্যা নেই, যারা প্রভিশনাল করে রেখেছেন সেই ক্ষেত্রে যেটা সমস্যা, যে আপনাদের আবেদন করতে হবে ফাইনালের জন্য। আপনাকে 1 বছর হোক, 1.5 বছর, মাথায় রাখবেন যে 6 মাস আগে, বিশেষ করে 1 বছর আগে করে ভালো হয়, কারণ একটা সময় লাগে, যে এই পিরিয়ডের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এবার কি আবেদন করবেন, যে এটা কি ধরনের সমস্যা হতে পারে আবেদনের পরে যারা করে থাকে এটা, যেমন যে সমস্ত 1280G আবেদন করবেন ফাইনালের জন্য, এটা নিশ্চয়ই কোনো সিএকে বা ট্যাক্স অডিটকে দিয়ে করাবেন। যারা ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন তাদের দিয়ে করলে খুব ভালো হয়। সমস্ত 3 বছর যে সময় আপনি ফাইনাল প্রভিশনাল রেজিস্ট্রেশন নিয়েছিলেন, সেই সময় পিরিয়ডের মধ্যে আপনি কতগুলো কাজ করেছেন, যেগুলো কাজ আপনি করেছেন তার সমস্ত তথ্য লাগবে। এবার কি হয়েছে, যে সেই তথ্যগুলো ওরা যখন আপনি অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনি
হেয়ারিং হবে। অ্যাপ্লিকেশন করার পরে ওরা নোটিশ দেয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিআইটি কলকাতা থেকে একটা টেক্সট, সিআইটি কলকাতা টেক্সট থেকে একটা নোটিশ দেয়, এনজিওর মেলে যায়, মোবাইলেও যায়, যে আপনি আপনার এতগুলো হেয়ারিংয়ের প্রশ্নগুলো তুলে ধরে ওনাকে এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। কীরকম প্রশ্নের জবাব হতে পারে, যে আপনি যে ওই পিরিয়ডে কাজগুলো করেছেন আপনার মেমোর নামে আছে কি না, কত নম্বর পয়েন্টে রয়েছে, এরকম আপনি যে কাজটা করেছেন সে কাজে কে কে ছিল, আপনার বৈধতা মানে আপনি যে কাজ করেছেন তারই আপনি টেক্সট ক্লিয়ার করেছেন কি না, আইটিআর আছে কি না, সমস্ত ডকুমেন্ট আপনাকে পরপর আপনার ম্যানেজিং কমিটি যারা বোর্ডে রয়েছেন তাদের ক্লিয়ারেশন রয়েছে কি না, আপনি যদি কিছু চেঞ্জ করে থাকেন সেটাও জানাতে হবে। যতগুলো অ্যাক্টিভিটি করেছেন বিগত 3 বছরে যে আপনি মানে লাস্ট মানে যে সময় আপনি সাবমিট করেছিলেন সেই সময়ই কিন্তু ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আপনি ফাইনাল কারেন্ট ইয়ারে আপনার লাগবে না, আপনার প্রিভিয়াস 3 বছরে যেগুলো কাজ করেছেন সমস্ত তথ্য, আপনি কত টাকা কোথা থেকে পেয়েছেন, ব্যাংকের স্টেটমেন্ট, যদি কেউ ডোনেশন দিয়ে থাকে সে ডোনেশনের বিবরণ, সে ব্যক্তির পুরো ডিটেলস লাগবে, এই টাকাগুলো সঠিক কোন কাজে ব্যবহার হয়েছে তাদের প্রত্যেকের বিল ভাউচার এবং কি ডকুমেন্ট সহ। আপনি কোনো যদি কোথাও ক্যাম্প করে থাকেন, কোথাও অ্যাওয়ারনেস বা কোথাও আপনি ফিল্ড অ্যাক্টিভিটি করেছেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে যেমন ওইটে দেখিয়েছেন সম্পূর্ণ তথ্য কিন্তুই আপনাকে সাবমিট করতে হবে। সাবমিটটা দু ধরনের হয়, একটা হলো ফিজিক্যালি আপনি গিয়ে নোটিশে লেখাই থাকে যে আপনি অমুক তারিখে অমুক সময়ের মধ্যে আমাদের অফিসে এসে আপনি দেখা করুন, যা হেয়ারিংয়ে যা প্রশ্ন করা হয়েছে। আর একটা হলো অনলাইনে সাবমিট করতে পারেন, আপনি অনলাইনে পোর্টাল রয়েছে সেটা সাবমিট করবে, সেটা আপনার টেক্সট অডিট বা সিএকে দিয়ে আপনার করাতে হবে। এটা নিজেই করা যায় না, এটা করতে পারবেন না, এটা একটা বৃহৎ প্রশ্নের ব্যাপার আছে, অনেকগুলো 20, 22টা, 25টা, কারো 30টা প্রশ্ন হেয়ারিংয়ে হয়ে থাকে। এই 30টা প্রশ্নের উত্তর আপনাকে সমস্ত লিপিবদ্ধ করে আপনাকে যে প্রসেসিং যে রয়েছে আপনার গিয়ে টেক্সট পোর্টালে যে রয়েছে লগ ইন করে যেতে হয়, ওখানে প্রসেসিং এই 22টা 25টা প্রশ্ন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাকে সাবমিট করতে হবে এবং এই সাবমিটটা আপনাকে সময়ের মধ্যে করতে হবে। মনে করুন যে বলে দিল যে 12-এ আমাকে আগামী 5 তারিখের মধ্যে দিতে হবে, তাহলে 5 তারিখের মধ্যেই দিতে হবে। অন্য একটা অপশন হলো যে আমি 5 তারিখের মধ্যে আমি করে উঠতে পারছি না, তাহলে আপনাকে কী করতে হবে, ডেটটা আবার এক্সটেনশন করা যায়, সেটা আপনি রিকোয়েস্ট করতে পারেন, তারা আবার ডেটটা চেঞ্জ করে দেয়। তো মেন প্রশ্ন হলো যে আপনার এই যে সাবমিশন কপিটা আপনাকে প্রচুর লাগে, যেটা আপনাকে ধরুন যে 200-250 পাতা হয়ে যায়। তো এগুলো আপনাকে রেডি করতে আপনাকে সিএকে দিয়ে রেডি করিয়ে সময় মতো সাবমিট করতে হবে। সাবমিট করার পরে সেই হেয়ারিংয়ে কপিগুলো যিনি সাবমিট করবেন বা যেদিন লাস্ট ডেট করার পরে আপনার আবার ওনারা হেয়ারিংয়ের জন্য যদি দেখে সন্তোষজনক হয় তাহলে অ্যাপ্রুভ হলো, আর না হলে যদি কোনো ডাউট থাকে তাহলে আপনাকে আবার তারা হেয়ারিংয়ের জন্য বলতে পারে যে অমুক পয়েন্টে আমি সন্তুষ্ট নই, আপনি এই পয়েন্টগুলো আমাকে ক্লিয়ার করুন, তাহলে সেই পয়েন্টগুলো আবার আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এইগুলো জিনিস একটা লম্বা সময়ের ব্যাপার রয়েছে এবং কি অনেকগুলো ডকুমেন্ট আপনাকে লাগবে। তো সেই ডকুমেন্টগুলো আপনাকে আগে থেকেই রেডি করে রাখতে হবে। এই ডকুমেন্টগুলো সত্যতা থাকতে হবে আর সঠিকভাবে সাবমিটটা করতে হবে। করার পরে যদি ওরা মেনে নেয় তাহলে তো ভালো, আর না হলে আপনার 12-ATG রিজেক্ট হয়ে যাবে। তো আপনাকে আগের থেকে সতর্ক হতে হবে, টাইম শেষ হওয়ার আগেই আপনাকে আবেদন করতে হবে। আবেদন করে নিয়ে যত হেয়ারিং থাকলে হেয়ারিংয়ে উপস্থিত হবেন, আপনার সিএকে বা টেক্সট অডিটকে নিয়ে আপনি অবশ্যই যাবেন হেয়ারিংয়ে, গিয়ে যতগুলো প্রশ্ন করছে মুখোমুখি হবে অথবা অনলাইনে আপনি সাবমিট করবেন, করে নিয়ে আপনাকে যা প্রশ্ন করে সঠিক উত্তর দিতে হবে, দিয়ে স্যাটিসফাই হয়ে গেলে আপনি অবশ্যই ফাইনালটা পাবেন। না হলে সময়ের মধ্যে না করলে আপনার 12-ATG রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, পরবর্তীতে আবেদন করলে নাও হতে পারে। অনেক সমস্যা হয়েছে, অনেকেই জানিয়েছে যে দিচ্ছে না।
তো এই বিষয়ে আপনারা সতর্ক হন এবং কি সময়ের মধ্যে আপনারা প্রফেশনালটা ফাইনালের জন্য আবেদন করুন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেল বা হোয়াটসঅ্যাপে জানাবেন। নমস্কার।